আসসালামু আলাইকুম ভিউয়ার, কেমন আছেন আপনারা? বিডি রমণী রান্নাঘরে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাণ জুড়ানো আমের লাচ্ছি। তাহলে চলুন দেখে নিই কিভাবে খুব সহজেই ম্যাঙ্গো লাচ্ছি তৈরি করা যায়। ম্যাঙ্গো লাচ্ছি তৈরির জন্য যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো হলো, আমি এখানে একটা মাঝারি সাইজের আম নিয়ে ছোট করে কেটে নিয়েছি। 1 কাপ হয়েছে আমার এই আমটা। এখানে টক দই নিয়েছি 1 কাপ, দুধ নিয়েছি 1/2 কাপ, দুধটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে বরফ নিয়েছি, বরফ আমি এখান থেকে 2 থেকে 3 টুকরো ইউজ করব। চিনি লাগবে স্বাদ মতো এবং পানি দেব 1/3 কাপ অথবা প্রয়োজন মতো। তাহলে চলুন পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। এখন আমি একটি ব্লেন্ডার নিয়েছি। ব্লেন্ডারে আমি প্রথমে দিয়ে দেব দুধ, এবারে চিনি দিয়ে দেব স্বাদ মতো। আপনি লাচ্ছি তৈরি করার সময় চিনিটা যখন গলে যাবে তখন টেস্ট করে দেখবেন যে চিনিটা ঠিক আছে কিনা। যদি মনে হয় দেওয়া দরকার তাহলে আরো দিয়ে দিবেন। এবারে টক দইটা ঢেলে দিচ্ছি। এখন আমি আম দিয়ে দিব এবং সবশেষে পানি দিয়ে দিব। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে তৈরি হয়ে গেছে আমার লাচ্ছি। এবারে আমি ব্লেন্ডার থেকে লাচ্ছিটাকে নামিয়ে ফেলছি। এখন আমি গ্লাসে ঢেলে নিব। অসাধারণ। এখন থেকে আর দোকানে যেতে হবে না কিংবা কোনো রেস্টুরেন্টেও যেতে হবে না। আমার রেসিপি দেখার পরে আপনারা খুব সহজে ঘরেই তৈরি করে খেতে পারবেন। আর এই আমের সিজনে নিজেই তৈরি করে খেতে পারবেন পাকা আমের লাচ্ছি, যেটা কিনা কোনো ফরমালিন থাকবে না বা জুসের মধ্যে কোনো ভেজাল হওয়ার সম্ভাবনা থাকবে না। এবারে আমি লাচ্ছির উপরে 1 টুকরা আম দিয়ে দিচ্ছি। দেখলেন ভিউয়ার কিভাবে আমি খুব সহজেই লাচ্ছি তৈরি করে ফেললাম। আমার লাচ্ছিটি কিন্তু অসাধারণ হয়েছে। এই লাচ্ছিটি আপনারা যে কোনো সময় খেতে পারবেন। গরমে প্রাণ জোরানোর জন্য একেবারে পারফেক্ট। তাছাড়া ইফতারের জন্য তো কথাই নেই। তো আমার রেসিপিটি দেখার পরে আপনারা যখন তৈরি করবেন তখন যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।